রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো কলিজা ভুনার রেসিপি। এই রেসিপিটা অনেকেই বলে কলিজাতে খুব ব্যাড একটা স্মেল আসে, কালো হয়ে যায় রান্না। সেই টিপসগুলি আপনাদের আজকে আমি দেখিয়ে দিব কিভাবে রান্না করলে কলিজাটা কালো হবে না, সুস্বাদু হবে, গন্ধ থাকবে না। সেগুলি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায়। আজকে কলিজা রান্না করার জন্য আমি এখানে কলিজা, এই দেখুন ফুসফুস, গুর্দা, তিলি সবই নিয়েছি। ফুসফুসটা আমাদের বাসায় বেশি খাওয়া হয়, পছন্দ করে, এই জন্য অনেকে পছন্দ করেন না, তারা শুধু কলিজা দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। এখানে 1 কেজির মতন, 1 কেজি আছে সব মিলিয়ে। এখন আমি এটাকে এমনিভাবে ধুয়ে নিয়েছি কয়েকবার। এই দেখুন কতটা ব্লাড রক্ত দেখা যাচ্ছে। এখন আমি চলে যাব আমি এটা ধোয়ার জন্য চুলায় হাঁড়িতে পানি বসিয়ে রেখেছি, সেখানে এখন এটা দিয়ে দিব। এই দেখুন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে রেখেছি, একদম পানিগুলো ফুটছে। এখন এটাতে আমি কলিজা, ফুসফুস সবকিছু আমি এখানে দিয়ে দিব। এতে হবে কি, আপনার রক্তটা একদম প্রপারলি বের হয়ে যাবে। বের হয়ে গেলে আর কলিজা রান্নার পরে আপনার এই কলিজাটা কালো দেখাবে না, রংটা খুবই সুন্দর আসবে আর ব্লাডগুলো ভালো মতন বের হয়ে যাবে। এখন এখানে এটা দিয়ে আমি ভালো মতন প্রায় 10 মিনিটের মতন এটা সিদ্ধ করে নিব। যখন দেখবেন যে এটার থেকে আর ব্লাড বের হচ্ছে না, তখন আপনি বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। এই দেখুন পানিটার সাথে সাথে কিরকম ঘোলা হয়ে গিয়েছে। এখন এটা আমি 10 মিনিট পরে নামিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন 10 মিনিট পর দেখুন পানিটা কি রকম নোংরা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামাবো, চুলাটা বন্ধ করে দিলাম, নামিয়ে এটা ঠান্ডা করে তারপর আপনার বাকি প্রসেসটা দেখাচ্ছি। এই দেখুন আমি ধুয়ে নিয়েছি আরেকবার। এখন আমি দেখাচ্ছি আপনাদের, এই যে কলিজার মধ্যে একটা পর্দা থাকে, এই দেখুন, এই যে এটা সিদ্ধ করে তারপরে এরকম ভাবে টান দিলে কিন্তু এটা উঠে যাবে। এই দেখুন উঠে গেল। এটা উঠে গেলে আপনার হবে কি, রান্নাটা ভালো হবে, শক্ত হবে না, এটা সফটনেসটা বজায় থাকবে আর কি। এই যে এরকম ভাবে টান দিয়ে সবগুলো উঠিয়ে নেবেন। এই দেখুন এইভাবে আমি টান দিয়ে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন আমি চামড়াগুলো পরিষ্কার করে এখন ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, একদম ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন আর কোনো ব্লাড নেই এগুলোর মধ্যে, একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এখন রান্না করলে আর কলিজাটা আপনার কালো হবে না। এখন চলে যাচ্ছি আমি মূল রান্নায়। এখন এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন তেল। কলিজা রান্নাটা একটু তেল বেশি লাগে। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটু হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিব এখানে কিছু গোটা গরম মশলা, 2টা ছোট্ট ছোট্ট তেজপাতা, আর 10-12টা গোলমরিচ, 3টা এলাচ, 2 টুকরা দারচিনি, 2 টুকরা লং, এগুলিও দিয়ে দিলাম। এখন এটি একটু ভেজে নিব, ওই যে বললাম হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই দেখুন হালকা হালকা একটু বাদামি কালার এসে গেছে। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি 1/2 টেবিল চামচ দিলাম, পরে লাগলে দেওয়া যাবে। আর এখানে আমি দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো একটু কুচি করে নিয়েছি। এটা দিলে কালারটা সুন্দর আসবে, সেই জন্য দেওয়া, অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন এগুলোকে আর কিছু 1 মিনিটের মতন ভেজে নিব আমি, আদা রসুনের কাঁচা স্মেলটা তুলে দেওয়া পর্যন্ত। আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে,
এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা মশলাগুলো। এখানে আছে 1 টেবিল চামচ, মানে 1 টেবিল চামচ ভরে একদম আমি গুঁড়া মরিচ দিয়েছি, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিলাম এগুলির সাথে। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে সামান্য 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আমি। এখন এটা পানি দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে মশলাটা, যাতে কাঁচা গন্ধটা না থাকে। প্রায় 8-10 মিনিটের মতন আমি এটা কষিয়ে নিব, সুন্দর করে ঢাকনা দিয়ে কষিয়ে নিব মশলাটা। এই মশলাটা কষানোর মধ্যেই কিন্তু আপনার রান্নার স্বাদ মানে বেড়ে যাবে, ভালো মতন কষাতে পারবে। এখন আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, প্রায় 8-10 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আরও 2 টেবিল চামচ পানি দিয়ে অফ ক্যামেরায় আমি এটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এই দেখুন তেল ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব সেই ধুয়ে রাখা কলিজা, ফুসফুস সবকিছু। এই দেখুন বাটিতে কিন্তু একটু মানে রক্তের নেই, একদম পরিষ্কারভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এটাকে ভালো মতন মিশিয়ে ঢেকে তারপরে আরো কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব। এই পর্যায়ে আঁচটা মিডিয়াম আঁচে থাকবে, যাতে মশলাটার সাথে ভালো মতন কষানো হয়ে যেতে পারে। যদি পানির দরকার হয় একটু পানি দিয়ে নেবেন। ভালো মতন মিশিয়ে তারপরে ঢেকে দিয়ে আমি আরো কিছুক্ষণ এটা সুন্দর মতন কষিয়ে নিব। যত কষানোটা ভালো মতন কষাবো তত রান্নাটা স্বাদটাই বেড়ে যাবে। এই দেখুন আমি কিন্তু এখনো এটা ভালো মতন কষিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় কয়েকবার আমি নেড়ে চেড়ে দিয়েছি, এখন দিচ্ছি। এই যে ভালো মতন কিছুক্ষণ পরপর নেড়ে দিবেন, যাতে নিচে লেগে না যায়। একটু সামান্য লেগে গেলে সেগুলো খন্তা দিয়ে চটির ইয়েটা দিয়ে উঠিয়ে দিবেন। আরো কিছুক্ষণ আমি কষিয়ে নিব, তারপর এটাতে গরম পানি দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিবেন, তাহলে রান্নাটা কিন্তু জলদি হয়ে যায়। শুধু ধোয়া প্রসেসিংটা মানে ভালো মতন ধুয়ে নেওয়া সেগুলো একটু দেরি হয়। তো ওরকমভাবে করে নিলে আপনার কলিজা মানে আপনার না মানে আপনার গরু খাসির কলিজা যেটাই রান্না করেন সেটাই খুব সুন্দর হবে, কালো হবে না, খেতেও সুস্বাদু হবে। কারণ কলিজা রান্না করলে অনেকেই বলে যে কীরকম একটা গোবরের গন্ধ আসে, সেই গন্ধটা থাকবে না যেভাবে আমি দেখিয়েছি সেভাবে যদি ধুয়ে নেন। এখন আরও কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে দিব। এই দেখুন কলিজাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 1.5 কাপের মতো ফুটানো গরম পানি। অবশ্যই গরম পানিটা দিবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মানে গরম পানিটা না দিলে হয় কি, ঠান্ডা পানিটা দিলে হঠাৎ করে একটু এটা অফ হয়ে যায়, মানে কমে যায়, এটা কি বলে মানে যেই এটা হিটটা থাকে সেটা কমে যায়, তাহলে এটা অনেক সময় মানে হতে মানে ইয়ে হয়, একটু শক্ত হয়ে যেতে পারে। এই জন্য গরম পানিটা দিলে ভালো হয়। আপনি পানি একটু বাড়িয়েও দিতে পারেন যদি ঝোলটা একটু বেশি রাখেন। মাখা মাখা রাখতে হয়, কারণ যেহেতু কলিজা ভুনা, এটা মাখা মাখাই রাখতে হবে। আর বেশিক্ষণ রান্না করব না, এখন আর 20-25 মিনিট 30 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। আর যা আপনারা যদি শুধু কলিজা দিয়ে রান্না করেন
মানে একই নিয়ম, কিন্তু একই। আমি শুধু কলিজা, ফুসফুস, গুদ্দা এগুলি দিয়েছি, কারণ শুধু কলিজাটা রান্না করলে কীরকম জানি লাগে। অনেকে আমার বাসায় মানে শুধু কলিজাটা খেতে চায় না। এটা যার যার পছন্দ। এখন আমি লবণটা দেখে নিব, দেখে তারপরে লাগলে দিয়ে নিব। লবণটা আরেকটু লাগবে। দিয়ে নিলাম। এই পর্যায়ে লবণটা দেখে নিলে ভালো হয়। ঝাল মশলা সবকিছু মানে আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আমি তো ঝালটা বেশি খাই, সেই জন্য দিয়েছি ঝাল বেশি। এখন আমি ঢেকে মিডিয়াম আঁচে রেখে দিব যতক্ষণ না এটা সিদ্ধ হচ্ছে প্রপারলি। ফিরে আসছি সিদ্ধ হওয়ার পর। এই দেখুন প্রায় হয়ে এসেছে আমার রান্নাটা। এখন আমি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, কাঁচা পাকা মিলিয়ে। এটা শুধু ফ্লেভারটা ছড়াবে, ঝালের জন্য নয়। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, 1 চা চামচের সাথে একটু কম গরম মশলার গুঁড়া। যেহেতু গোটা গরম মশলা দিয়েছি সেই জন্য আমি এখানে 1 চা চামচ মানে হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়েছি। এখন ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ চুলার আঁচটা কমিয়ে দিয়ে বসিয়ে রাখবো, যাতে করে পানিটা একটু শুকিয়ে গিয়ে তেলটা ভেসে উঠলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। লবণ টবণ সব দেখে নিয়েছি আমি। এই যে আর এই গোটা তেজপাতা, গরম মশলা এগুলো উঠিয়ে নিতে পারেন এই পর্যায়ে। এগুলোর কাজ শেষ। এই তো এখন আমি ঢেকে আরো 10 মিনিটের মতন দমে রেখে দেব। এই দেখুন রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে, তেল ভেসে উঠেছে। এই দেখুন গ্রেভিটা দেখুন। এই যে এখন আমি নেড়ে চেড়ে আর একটু নামিয়ে নিব। ঝোলটা আপনারা এর চেয়ে একটু বেশিও রাখতে পারেন, আবার আরো মাখা মাখা করে নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এই যে এইভাবে আমি যেভাবে বলে দিলাম, মানে যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে যদি করেন তাহলে আপনাদের এই মানে গরু খাসির কলিজাটাও এরকমভাবে সুন্দর মতো রান্না করে নিতে পারবেন। কালো হবে না, গন্ধ থাকবে না। এই তো আমি এখন এটা নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো দর্শক দেখুন আমি এটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, কালারটা যেরকম সুন্দর এসেছে, খেতেও খুবই সুস্বাদু হয়। আমার টিপসগুলো যদি ফলো করে আপনারাও বানান বাসায়, তাহলে আপনাদের রেসিপিটাও এরকমই হবে আশা করি। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঘরে তৈরি খাবার খাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।